আধাৰ লাগিলে লব লাগিলে এনআৰচিত আবেদন কৰা নম্বৰটো লগত দিব লাগিব। থাকা আৰু নাথাকা পিছৰ কথা, কিন্তু অন্তত আবেদনকারী হব লাগিব। তো বন্ধুরা, আপনার আধার কার্ডটা যদি এনআরসি যদি এখন পর্যন্ত যদি আপনারা যে রিজেক্ট হচ্ছে না বা আপনাদের এনরোলমেন্ট আন্ডার প্রসেস যদি দেখাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? এখনও আমি দেখছি প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষের আধার কার্ড আন্ডার প্রসেসে আছে। তো তাহারা কি করবেন? আমার এটা প্রশ্ন। তো আমি এই মানে আর কি যেটা মানে প্রবলেম ছিল, এই জন্য আমি আজকে ভিডিওটি বানিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো বন্ধুরা, আপনার যে আধার কার্ডটা আন্ডার প্রসেসে আছে বা আপনারা যদি টেকনিক্যাল ইস্যুস প্রবলেমে, তাহলে আপনারা বেশিরভাগ আপনারা চিন্তাতে পড়েছেন যে আমার আধার কার্ড হবে কি না। আর এর মধ্যে আমি একটি দেখছি মানে আর কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি বলেছিলেন অসমে যে এইবার যদি এনআরসি যার যার নাম যদি থাকে না যদি, তাহলে আপনাদেরকে ধাক্কা দিয়ে মানে বের করা হবে। এই রকমের মানে আরেকটি আমি তাদের মানে নিউজ শুনলাম। তো আমি আপনাদেরকে বলে দিই যে এটা হলো যার মানে আর কি আপনাদের এই নিউজটা শোনার পর আপনাদেরকে এটাও সন্দেহ হতে পারে যে আপনাদের আধার কার্ডটা কি হবে। আপনারা মনের ভিতরে যদি ডর হতে পারে বা কোনো যদি আপনারা মানে আর কি আপনাদের এটাও সন্দেহ হতে পারে যে আমার এনআরসির জন্য আধার কার্ড যদি হয় না, তাহলে আপনারা এরকম কিছু হতে পারে পরবর্তীতে। আধাৰ লাগিলে লব লাগিলে এনআৰচিত আবেদন কৰা নম্বৰটো লগত দিব লাগিব। পোৱা নোপোৱাটো কোনেও নাজানে, আমি সেইটোলৈকে যাব খোজা নাই, যিহেতু কোৰ্টত বিচাৰাধীন হৈ আছে। কিন্তু এটলিষ্ট মই যে আবেদন কৰিছিলো সেই প্ৰমাণটো দিব লাগিব। নাম আমি অসমত আধাৰ কাৰ্ড দিয়া চিষ্টেমটো এই 9,55,000 মানুহে আধাৰ কাৰ্ড লৈ যোৱাৰ পিছতে নতুন মানুহে আধাৰ কাৰ্ড বিচাৰিলে, বিশেষকৈ এডাল্ট পপুলেশ্যন, যদি 16 বছৰৰ ওপৰ পপুলেশ্যনে আধাৰ কাৰ্ড বিচাৰে, তাক আমি খুব পুংখানুপুংখভাৱে আমি বিবেচনা কৰিম। এতিয়াৰ পৰা পোনে পোনে বায়োমেট্ৰিক দিলে আধাৰ পোৱা ৰাস্তাটো বন্ধ হৈ যাব। চাহ বাগিচাত আমি কিছু আধাৰ দিব বাকী আছে, সেইকাৰণে চাহ বাগিচাৰ লোকৰ কাৰণে এতিয়া আমাৰ এইটো নিৰ্দেশ প্ৰযোজ্য নহব। কিন্তু বাকী জিলাসমূহত প্ৰাপ্তবয়স্ক লোকৰ কাৰণে আমি আধাৰ পোৱাটো অলপ কঠিন আৰু আমি টান কৰিবৰ কাৰণে গৈ আছো। যিসকল জেনুইন মানুহৰ হাতত এতিয়াও আধাৰ, তাৰমানে 14ত এনআৰচিৰ কাৰণে আমি আবেদন কৰিছিলো, আমাৰ নাম থাকা নাথাকা ই এটা দ্বিতীয় বিতৰ্ক। কিন্তু সেই সময়ত যদি আমি এনআৰচি আবেদনেই কৰা নাছিলো নিজৰ নামটো সোমোৱাবৰ কাৰণে, তাৰমানে আমি অসমত নাছিলোৱে। বুজি পাইছে কথাখিনি? আপনারা যদি চিন্তাতে পড়েছেন, তাহলে আপনারা কি করবেন? তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই, এই আধার কার্ড যে এনআরসির সঙ্গে কোনো জড়িত না। আপনারা মানে আপনারা টেনশন নেবেন না। তো আমি আজকে এই বিষয়ে আমি আলোচনা করব যে যাহার এনআরসি আধার কার্ড এখন পর্যন্ত যে আন্ডার প্রসেসে রয়েছে, তাহলে আপনারা কি করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের এনআরসির যে বায়োমেট্রিকের ইস্যুসের আধারের কারণে যার যে আধারের ফিঙ্গার দিয়েছিলেন, তো এখন যে এনআরসির যে একটি আমি ভিডিও দেখলাম মানে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে যাহার আধার কার্ড নেই। তো আমি আপনাদেরকে বলি কার যার মানে আধারের বিষয়ে তিনি বলেছেন না, লেকিন একটা আমি নিউজ পেয়েছিলাম, আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে গাইড যে যদি তিনি মানে মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে যদি আপনাদের যদি কোনো এনআরসির নথিপত্র না থাকলে আপনাদেরকে ধাক্কা মেরে বাইর করা হবে। তো এটাও আমি এই ভিডিওতে আমি জড়িত করে দিচ্ছি, আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের যদি এখন যদি নিউ যদি এনরোলমেন্ট করতে যান আধার কার্ডে, তাহলে আপনাদেরকে দিতে লাগবে এনআরসি। আপনাদের 2019-এর যে আপনাদেরকে এনআরসি হয়েছিল, ওটার মানে আপনার ফাইনাল ড্রাফট লিস্ট এবং আপনারা অনলাইনেও আপনারা নথিপত্র আপনারা দিতে লাগবে যদি এখন নিউ এনরোলমেন্ট করতে যান, যদি আধার নিউ করতে যান তাহলে। এবং আপনাদের যে কোন মানুষকে যে ধাক্কা মেরে বার করা হবে, কড়া প্রশাসন নেওয়া হবে মানে আর কি। আমি আপনাদেরকে বলে দিই যে যাহার আধার কার্ডে আপনাদের যাহার যে এনআরসির যে কোনো রিসিপ্ট নেই, 2014-এ যাহারা এসেছেন, যাহার আধার কার্ড বর্তমানে যা 16 বছর হয়ে গেছে, যাহার আধার কার্ড এখন বর্তমানে বানাচ্ছেন, বা
তাহার ডকুমেন্ট নেই, তাহার যদি বর্তমানে যদি 16 বছর হওয়ার পর বড় মানুষ যদি আধার কার্ড ভোটার আইডি এইরকমের যদি নথিপত্র করেছেন, তাহার ডকুমেন্টটি চেক করা হবে যে অতদিন থেকে কোন জায়গাতে ছিলেন এবং এইখানে এসে তাহারা মানে 14 বছর 13 বছর এইরকম হচ্ছে আধার কার্ড বানাচ্ছেন বা অন্যান্য ডকুমেন্ট বানাচ্ছেন, তাহার ভেরিফিকেশন করার পর যদি ঠিক সঠিকভাবে যদি এখানে টিকে না, তাহলে তাহাকে মানে আর কি এইরকম কড়া প্রশাসন নেওয়া হবে। তো আপনারা চিন্তা করবেন না, আমি আপনাকে বলে দিলাম যাহার যদি কোনো নথিপত্র থাকে না, যদি আপনারা যদি কোনো যদি নথিপত্র যদি আধারে থাকে, তাহলে আপনারা বর্তমানে 2019 যে এনআরসি হয়েছিল, এনআরসি যে বের হয়েছিল, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টটা আপনাদের দিয়েছিলেন ওই ডকুমেন্টটা আপনারা ভালো করে রাখবেন আপনারা দেখানোর জন্য। যাহার কাছে এটা যদি এনআরসি নেই, তাহাদের মানে আমি দেখলাম প্রায় 2-3 লক্ষ মানুষ এইরকমের যে কোনো মানে ডকুমেন্ট ভালো ঠিকসে মানে ভালো মানে সঠিকভাবে ডকুমেন্ট নেই। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেরিফিকেশন করার পর মানুষ এই বের হচ্ছেন, ওনার একটি শর্ত বের হয়েছে যে তারা সন্দেহ বেরোয়েছে অতজন আমার ইন্ডিয়াতে মানুষ এসেছেন, তাহার যে মানে এই রকমের মানে প্রবলেম হওয়ার জন্য, এই জন্য মানে আর কি এই ভাবে তিনি কড়া প্রশাসন নিচ্ছেন। তো আরো ভালোই হবে, যাহার যে ডকুমেন্ট যদি এই রকমের যদি কম দিনে যদি এসে এখানে বসবাস করছে না, তাহার যদি কোনো পুরানো যদি ডকুমেন্টে যদি কোনো আইডি কার্ড থাকে না বা কোনো তাহার যদি কোনো নথিপত্র থাকে না পুরানো, তাহলে তাহাকে মানে এই রকমের কড়া প্রশাসন থেকে মানে আর কি কড়া আইন নেওয়া হবে। তো আপনাদেরকে বললাম এটা আধারের সঙ্গে কোনো জড়িত নেই। আপনারা আধার কার্ডটা এখনো যদি আন্ডার প্রসেসে যদি আছে তাহলে আপনাদের মানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অপেক্ষা করবেন, এখনো অপেক্ষা করবেন, আপনার আধার কার্ডটা এসে যাবে। আর যদি আপনার টেকনিক্যাল ইস্যুস প্রবলেম করছে, তাহলে আপনারা আধার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি বারবার আমি ভিডিওতে বলেছিলাম আপনাদের জন্য আধার সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করার জন্য। আপনারা আবার ওখানে গিয়ে আপনারা যদি রিজেক্ট বা টেকনিক্যাল ইস্যুস যদি আপনারা যদি শো করছে, তাহলে আপনারা আধার কার্ড গিয়ে নিউ এনরোলমেন্ট করতে পারবেন, বা আপনারা ওখানে গিয়ে আপনারা যে আধার অফিসারের সাথে আপনাদের ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ওখানে গিয়ে মানে তাহাদের যে মিসিংয়ের জন্য মিসিংয়ের সাহায্য করে আপনারা নিজের যে মানে কি বায়োমেট্রিক দিয়ে আপনারা যে ডকুমেন্টগুলো বা আপনারা যে সম্পূর্ণ ডিটেলসগুলো বের করতে পারবেন। তো আপনাদেরকে বলে দিলাম যে আপনারা অপেক্ষা করবেন এবং আপনাদেরকে আমি ভিডিও দেখিয়ে দিলাম কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে চেক করবেন আধার কার্ডটা যে আন্ডার প্রসেসে রয়েছে। আমি আবার এই ভিডিওতে এন্ড স্ক্রিনে আমি একটি ভিডিও দিয়ে দেবো, অর্থাৎ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে কিভাবে চেক করতে পারবেন নিজের মোবাইল দিয়ে আধার কার্ডের যে স্ট্যাটাসটা বর্তমানে কিভাবে রয়েছে, আপনাদের যে রিজেক্ট হচ্ছে না আপনাদেরকে আন্ডার প্রসেসে, বা আপনারা এইরকমের চেক করার পর আপনারা দেখে নিয়ে পারবেন। আর যদি হয়ে যায় তাহলে অলরেডি জেনারেট আধার দেখাবো, তো আপনারা অবশ্যই চেক করবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ গাইড আমাদের আধার কার্ড এবং এনআরসি এবং আধার কার্ডের বিষয়ে আমি আপনাদেরকে যে আপনারা যে নিউজটা শোনার পর আপনারা মানে আর কি আপনার ডরে গিয়েছিলেন, মানে তাহার জন্য আমি আপনারা নিউজ শোনার পর আপনারা এর জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা যে কোনো মানে আর কি টেনশন নেবেন না। আমি আপনাদেরকে বললে আপনারা আধার কার্ডের সঙ্গে কোনো জড়িত না, আপনারা অপেক্ষা করবেন। যদি হয় না তাহলে আপনারা বাদে কোনো আপডেট নিয়ে দেওয়া হবে আধারের জন্য থেকে এনআরসির বায়োমেট্রিকের জন্য, তাহলে আপনারা আমি কোনো যদি আপডেট পাই তাহলে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেবো। আমি যে ভিডিওটি আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের আধার যে ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। আমি আরেকটা ভিডিওতে মিলছি, ততক্ষণ ধন্যবাদ সবাইকে, নমস্কার।